প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পুরান ঢাকার স্টাইলে কোনো রকম স্পেশাল মশলা ছাড়াই মাটন তেহারি রেসিপি দেখাবো। এটা আসলে খেতে অনেক মজা। চলুন দেখে নেওয়া যাক আমার এই মজার রেসিপি তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি হাড় ছাড়া চর্বি সহ 600 গ্রাম মাটন নিয়ে নিয়েছি এবং 2 কাপের মতো আমি চিনি গুঁড়ো পোলার চাল নিয়ে নিলাম। এগুলো আমি ভিজিয়ে রাখবো ধুয়ে, তাহলে একটু ভাতটা ঝরঝরে হবে এবং বড় হবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম এবং গোটা কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে পুরান ঢাকাতে সরিষার তেলেই তেহারিটা করে, তাই সরিষার তেল দিয়েই করতে হবে, তাহলে অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে। আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আসলে কাঁচামরিচ দিয়েই তেহারিটা তৈরি করতে হয়, কিন্তু আমার গুঁড়োমরিচ দিলে ভালো লাগে, তাই আমি 1 টেবিল চামচ গুঁড়োমরিচ দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি 1 চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি 1 চা চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা আমি বাসায় বানিয়ে নিয়েছি এবং আমি 1/3 কাপের মতো ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে, মানে কষিয়ে নেব। আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবং আমি মাটনগুলো দিয়ে দিলাম। মাটনটা আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব, মানে বয়েল করে নিতে হবে আমার। আমি ঢেকে রান্না করে নিয়েছি, আমার মাটনগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি মশলাগুলোর থেকে মাটনগুলো উঠিয়ে নিচ্ছি এবং আমার যে বাকি মশলাগুলো ছিল আমি এখানে আমার ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা সেই পোলার চালগুলো দিয়ে সুন্দর করে এটা ভেজে নেবে এই মশলাতেই। এটা সুবিধা হচ্ছে এখানে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করতে হবে না, এই মশলাতেই হয়ে যাবে তেহারিটা। এখন আমি যে চাল নিয়েছিলাম 2 কাপ, আমি এখানে 4 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আপনাদের কম বেশি লাগতে পারে পানি। এবং আমার পানিটা ফুটে ওঠার পর আমি এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং কিছু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কম মনে হচ্ছিল আমার। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো টেস্ট আসবে। এবং 1 চা চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে আসলে মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবং আমি আমার সেই সিদ্ধ করে রাখা মাটনগুলো দিয়ে দিলাম, মিশিয়ে দিয়েছি। আমার চালটাও কিন্তু প্রায় ফুটে উঠেছে এবং আমি সুন্দর করে এই আমার মাটনগুলো দিয়ে আমি এগুলো মিশিয়ে নিয়েছি এবং আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। ঘিটা দিলে অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যায় তেহারি থেকে। আপনারা যদি কেউ না চান নাও দিতে পারেন, তবে আমার ভালো লাগে ঘিয়ের ফ্লেভারটা, তাই আমি দিয়ে দিয়েছি। আমি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চালগুলোর সাথে এবং আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলোর অল্প আঁচে আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে দেব ঢেকে। আমি দমে রেখে দিয়েছি কিছুক্ষণ, তারপরে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে সুন্দর মজাদার এই মাটন তেহারি। আপনারা এভাবে তৈরি করে দেখবেন, আমি কথা দিচ্ছি পুরান ঢাকার চেয়ে কোনো অংশে কম হবে না। এভাবে তেহারি তৈরি করলে আপনাদের আর বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না তেহারি। তাই একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। খুবই কম ঝামেলাহীন একটা সুন্দর রেসিপি, কোনো স্পেশাল মশলা ছাড়াই তৈরি আমাদের মজার তেহারি।